মাংস, চাল, পেঁয়াজ, আলু, মশলা নিয়েছি। কি বানাচ্ছি বলো তো মা? শুনে যা মনে হচ্ছে এটা মটন বিরিয়ানি হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছো। তবে অত ঝামেলা করে নয়, প্রেশার কুকারেই। ঠিক যেমন করে মাঝে মাঝে তুমি বানাতে না। মাংসের মধ্যে রসুন, আদা, মরিচ গুঁড়ো, বিরিয়ানির মশলা, টক দই, কেওড়া জল, ঘি আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করে 7-8 ঘন্টা ফ্রিজে রাখলে খুব ভালো হয়। আর বাসমতি চালটাও জলে 30 মিনিট মতন ভিজিয়ে রাখবি। ঠিক আছে, প্রেশার কুকারের মধ্যে সাদা তেল আর 2 চামচ ঘি গরম করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে বেশ কিছুটা পেঁয়াজ তুলে রেখে দেবো। এটা একদম শেষে লাগবে। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, সাজিরে সামরিচ আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো গোটা আলু। নুন দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। 20-25 মিনিট ধরে কষে একেবারে তেল ছেড়ে আসলে হাফ কাপ জল দিয়ে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে 3টে সিটি দিয়েছি। আলুগুলো তুলে নিয়ে প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে 2টো সিটি দেবো। একটা বাটিতে জাফরান, দুধ, 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর সামান্য মিঠা আতর গুলে রাখবো। প্রেশার কুকারের ঢাকা খুলে হাই ফ্লেমে জলটা একেবারে শুকিয়ে নিয়ে আলু, ভিজিয়ে রাখা চাল, স্বাদমতো নুন, কেশর ভেজানো দুধ, 1 চামচ বিরিয়ানির মশলা আর পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে প্রেশার কুকারের ঢাকা খুলে উপর থেকে বেরেস্তা, সামান্য ঘি ছড়িয়ে একটু মিশিয়ে নিয়ে অল্প গরম মশলা আর মরিচ গুঁড়ো দিয়েছি। বিরিয়ানিটা হয়ে যাওয়ার সাথে সাথে যদি একটা অন্য পাত্রে ঢেলে নেওয়া হয় তাহলে একদম ঝরঝরে থাকবে। দম বিরিয়ানি এটা একেবারেই নয়, তবে ছুটির দিনে চটজলদি যদি ভালো কিছু খেতে ইচ্ছা করে তবে এই মাটন বিরিয়ানিটা একদম ফাটাফাটি।